এইখানে দুই সাইজের মানে দুই রকমের ইলিশ মাছ আছে। এটা বলে ছোট ইলিশ জাটকা। তো এটা আমি নিয়েছি মূলত বাচ্চাদের ভেজে দিব, ওরা ভেজে খেতে খুব পছন্দ করে। আর এইটা বড় ইলিশ। আজকে আমি এটা কিন্তু মূলত বড় ইলিশ। আজকে আমি এই ইলিশটা কাঁচকলা এবং আলু দিয়ে পেঁপে দিয়ে রান্না করার রেসিপিটা দেখাবো। এই ইলিশ মাছগুলো খেতে খুবই দুর্দান্ত লাগে, খুবই ভালো লাগে, ভেজে খেতে বিশেষ করে খুবই ভালো লাগে। আমার বাচ্চারা পছন্দ করে, তাই আমি এই ইলিশ কিনেছি বাড়ির পর থেকে। তো এইগুলো কেটে আমি ভেজে দিব বাচ্চাদের। তো মাছগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তার মধ্যে দেখো হলুদের গুঁড়ি, সজের গুঁড়ি, মরিচের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে আদা বাটা এবং অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে মাখিয়ে নিব। তো তার আগে আমি এই মাছের মধ্যে সয়াবিন তেল দিলাম এই কারণে, এই মাছটা ভাজার সময় ছিটে হাতের মুখে, তো তার জন্যই তেলটা দেওয়া হলো। তেল দিলে মাছ ভাজার সময় হাতে মুখে এসে ফোসকা পড়বে না। মাখিয়ে আমি 10 মিনিটের মতন রেখে দিব। মাছগুলো দেখো আমি কাঁচা কাঁচা করে নিয়েছি। এই কাঁচা কাঁচার মধ্যে মশলাগুলো ঢুকে দিব। দেখো দুই পাশেই আমি একটু কাচিয়ে দিয়েছি বটি দিয়ে। তো দেখো প্রত্যেকটা মাছের ভিতরে মশলা ঢোকার জন্য প্রত্যেকটা মাছের গায়ে এরকম আমি কাচিয়ে দিয়েছি। তো এখন আমি ভেজে নিব। এখন তেল গরম হয়ে গেছে, তো তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে মাছ ভাজার সময় ছিটে এসে হাতে লাগবে না। লবণটা দিয়ে আমি সম্পূর্ণ জায়গা ছড়িয়ে দিলাম। বিসমিল্লাহ। একটা একটা করে মাছ দিয়ে এরকম করে ছড়াই দিতে হবে, না হলে লেগে যাবে। লেগে গেলে তখন ওঠানো যাবে না। এইভাবে আমি সবগুলা মাছ দেখো উলট পালট করে ভেজে নেব। মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো আমরা বাঙালিরা তো মাছের ভাতে বাঙালি, মাছ না হলে তো আমাদের চলেই না। দেখো মাছগুলো ভেজে নিয়েছি, এখন বাচ্চারা খাবে আর আমাদের জন্য রেখে দেবো ইফতারের পরে রাত্রে খাবো। দেখো খুবই সুন্দর খেতে, খুবই সুন্দর এই মাছটা। দেখো প্রত্যেকটা মাছই ভাজা খুবই সুন্দর হয়েছে। দেখো একটা মাছও কিন্তু ফেটে যায় না এই ভাজার সময়। তো তোমাদের যদি ভালো লাগে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার মতন এইরকম কে কে মাছ ভাজি করে খেতে পছন্দ করে কমেন্টে জানিয়ে দিও। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।